হ্যালো বন্ধুরা, আজকে এই ইনভার্টারটা 2000 ওয়াটের এই ইনভার্টারটা হচ্ছে চার্জিং ভোল্টেজ কম ছিল, এটা সলভ করা হলো। এটা চার্জিং ভোল্টেজ ছিল হচ্ছে 13.2। তো 13.2-তে কোনো ব্যাটারিতেই চার্জ ফুলভাবে হয় না। তো আমি এই ইনভার্টারটার জন্য এটা হচ্ছে ব্যবহার করে লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ইনভার্টারের হচ্ছে চার্জ ফুল করতে লিথিয়াম ফসফেট ব্যাটারিতে 14.6 ভোল্ট লাগে। তো আমি ভোল্টেজটা ফিক্সড করে এই যে ভেরিয়েবলটার মাধ্যমে ভোল্টেজটা ফিক্স করেছি। ফিক্স করার পরে যে 14.8-এ রেখেছি, তো হালকা একটু বেশি রেখেছি, যার কারণে আপনার হচ্ছে বিএমএস আছে। ব্যাটারি ফুল করতে হলে হালকা একটু বেশি রাখলে ভালো হয়। বেশি না, হালকা 14.6-এর জায়গায় 14.6-তে হচ্ছে ব্যাটারি ফুল, আর হচ্ছে 14.8 রাখলে হালকা 2 পয়েন্ট বেশি রাখলে মানে ঠিকঠাক মতন কাজ করে বিএমএসটা। এই যে এখানে তো আমার লাইনটা দেওয়া আছে, লাইনটা খুলে দিলাম। এটা হচ্ছে চার্জিং যে চপার এটা। তো এখান থেকে দেখা যাচ্ছে অবশ্য এখানে যে এসএমডি পার্টস লাগানো আছে, যে এখানে যে ট্যান্ডেস্টরটা এটা হচ্ছে TL 494। এখানে থ্রি পিনের যে ট্যান্ডেস্টর এটা TL 494, এটা দিয়েই পুরো চার্জিং সার্কিটের হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আর এটা আছে টিএলপি, এটার মাধ্যমে এটাই হলো ফটো, এটা টিএলপি বলছে যে কি এটার নাম মনে পড়ছে না। তো এটা হচ্ছে এখান থেকে সিগন্যাল এখানে পাঠালে পরে এই আইসির মাধ্যমে ভোল্টেজ আপ করে দেয়, ভোল্টেজ বাড়ায় দেয় এই আইসির মাধ্যমে। তো এই চপারটা গুরুত্বপূর্ণ বেশি। এখানে আমি 103 যে ভেরিয়েবল আছে, ডিলে ভেরিয়েবল, এটা আস্তে আস্তে কাজ করে। এটা এক ধরনের ভলিউমের কাজ করে। রেজিস্ট্যান্স 103-এ মনে হয় 100 কেমে এরকম হবে, 100 কে। তো এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে ওই রেজিস্ট্যান্সের অপোজিটে যে পয়েন্ট থাকে ওই পয়েন্টে একটা তার লাগাইছি, আর একটা তার লাগিয়েছি হচ্ছে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মাইনাসের লাইনে, ওই যে এই পয়েন্টে। তো এই যে নীল তারটা গ্রাউন্ডে লাগাইছি ভলভের পিছন দিয়ে। এইখানে এসে ভলভের 3 পিনের ভিতরে এই রেগুলেটরের 3 পিনের হচ্ছে 2 পিন, যে কোনো 2 পিন শর্ট করে দিতে হবে। ওখান থেকে একটা লাইন নিতে